নমস্কার বন্ধুরা, ভাবুন তো আপনি হঠাৎ করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন আর কারো কণ্ঠস্বর ভেসে ভেসে আপনার নাম ধরে ডাকছে। আপনি ঘুরে তাকান কিন্তু সেইখানে কেউ নেই। এই মুহূর্তটা কি সত্যিই কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর রহস্য? বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সামনে এসেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো এক বিশেষ বার্তা। আপনার নাম শুধু একটি শব্দ নয়, এটি আপনার আত্মার চাবিকাঠি, আপনার অস্তিত্বের প্রথম স্পন্দন। প্রতিবার যখন মহাবিশ্ব আপনার নাম নেয়, তখন তার মানে হচ্ছে কিছু বড় পরিবর্তনের দরজা খুলতে চলেছে। হয়তো নতুন কোনো সুযোগ, হয়তো নতুন কোনো সম্পর্কের পুনর্জন্ম, বা হয়তো আপনার সত্যিকারের পথের শুরু। কখনো কি এমন হয়েছে যে স্বপ্নে, ধ্যানে কিংবা হঠাৎ কোথাও অচেনা কারো মুখ থেকে নিজের নাম শুনে চমকে উঠেছেন? যদি হয়ে থাকে তবে জেনে রাখুন, এটা কেবল শব্দ নয়, এটা একটি সংকেত। মহাবিশ্ব আপনাকে থামিয়ে দিচ্ছে, জাগিয়ে তুলছে আর বলছে, এবার তৈরি হয়ে যাও। কারণ আপনার ভেতরে যে শক্তি এতদিন ঘুমিয়েছিল, সেটি সক্রিয় হওয়ার সময় এসে গেছে। আজকের এই ভিডিওটিতে আমি সেই রহস্য উন্মোচন করব। কেন মহাবিশ্ব বারবার আপনার নাম নিচ্ছে, এর পিছনে আসল কী রহস্য রয়েছে, এবং কিভাবে আপনি এই সংকেতকে চিনে নিজের জীবনে পুরোপুরি পরিবর্তন আনতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো আজকের এই দিনটা একেবারেই সাধারণ মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই কোনো অদৃশ্য শক্তি আপনাকে থামিয়ে দিল, যেন বলছে, শোনো, এবার সময় এসেছে। আপনার নাম সেই নাম যেটা আপনি শৈশব থেকে শুনে এসেছেন, হঠাৎ করেই যেন অন্যরকম এক কম্পনে ভরে উঠেছে। নাম তো অনেকেই নেয়, কিন্তু কখনো কি খেয়াল করেছেন, প্রতিবার যখন আপনার নাম উচ্চারিত হয়, আপনার ভেতরে কোথাও যেন অদ্ভুত এক ঢেউ বয়ে যায়। কখনো শান্তি আনে, কখনো ঘন অস্থিরতা তৈরি করে। আসলে আপনার নাম শুধু একটি পরিচয় নয়, এটা আপনার আত্মার গোপন দরজা, এমন এক পাসওয়ার্ড যার সাথে মহাবিশ্ব নিজেই জড়িয়ে রয়েছেন। যখন হঠাৎ করে ভিড়ের মধ্যে মনে হলো কেউ আপনার নাম ধরে ডাকলো, কিন্তু ঘুরে তাকালে কেউকে দেখতে পেলেন না, টিভি, গান বা অচেনা কোনো মানুষের ঠোঁট থেকে নিজের নাম শুনলেন, তখন সেটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্ব আপনাকে একটি সংকেত দিচ্ছেন। আর এই সংকেত সবসময় কোনো পরিবর্তনের বার্তা নিয়ে আসে। হয়তো এখনই আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এমনকি স্বপ্নে বা ধ্যানের সময় যদি মনে হয় কেউ আপনাকে নাম ধরে ডাকছে, তাহলে বুঝে নেবেন আপনার আত্মা সবচেয়ে গ্রহণশীল অবস্থায় পৌঁছে গেছে, এবং তখনই মহাবিশ্ব সরাসরি আপনাকে তার বার্তা পৌঁছে দেয়। আরও রহস্যময় হলো যখন একেবারে অপরিচিতি কেউ হঠাৎ আপনার নাম ধরে ডাকে, যেন তারা আগে থেকেই আপনাকে চেনে। আসলে এগুলো সেই মুহূর্ত যখন মহাবিশ্ব দেখাতে চায় যে আপনি একা নন, আপনার যাত্রা বৃহত্তর কোনো শক্তির সাথে বাধা রয়েছে। আর যদি কখনো নাম শোনার পর হঠাৎ শরীর কেঁপে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায় বা অদ্ভুত উৎসাহিত অনুভব করেন, তাহলে সেটা কোনো সাধারণ শারীরিক প্রক্রিয়া নয়, বরং আত্মার ভেতরকার এক সাড়া। কারণ ভেতরে ভেতরে সে বুঝে যায় এই ডাক আসছে ওপর থেকে, আর সেই ডাক মানেই হলো আপনার জীবনের খাতা থেকে নতুন এক পাতা উল্টে যাওয়ার সময় চলে এসেছে। কখনো কখনো আমরা হঠাৎ করে অনুভব করি যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু ঘুরে দেখলে আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যায় না। কয়েক মুহূর্ত পর আবার সেই একই অভিজ্ঞতা ফিরে আসে, যেন বারবার কোনো অদৃশ্য শক্তি আমাদের মনে করিয়ে দিতে চাইছে যে এবার সময় এসেছে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার। এই মুহূর্তে কেবল পরিকল্পনা নয়, বরং মহাবিশ্বের দেওয়া সংকেত যে আপনি এক নতুন স্তরে প্রবেশ করতে চলেছেন। আপনি কি কখনো স্বপ্নে বা ধ্যানের সময় নিজের নাম শুনে চমকে উঠেছেন? যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং আপনার জন্য পাঠানো একটি বিশেষ বার্তা। মহাবিশ্ব কখনো ইচ্ছে ছাড়া কাউকে ডাকে না, প্রতিটি ডাকের পিছনে লুকিয়ে থাকে একটি পরিবর্তনের সুর। যেমন আমরা কাউকে ঘুম থেকে জাগাতে তার নাম উচ্চারণ করি, তেমনি মহাবিশ্ব আপনার আত্মাকে জাগাতে আপনার নাম নেয়। এটি আপনাকে বলে দেয়, এবার আর ঘুমিয়ে থাকার সময় নয়, এবার
এবার কাজ করার সময় যখন মহাবিশ্ব আপনার নাম নেয় তার প্রথম অর্থ হলো আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। হয়তো আপনি নতুন কোনো যাত্রা শুরু করবেন, নতুন সুযোগ পাবেন বা বিশেষ কারো আগমন ঘটবে আপনার জীবনে। দ্বিতীয়ত, মহাবিশ্ব আপনার নাম নেয় তখন যখন আপনি আপনার পথ থেকে সরে যাচ্ছেন। যেমন অভিভাবক বিপদের মুখে থাকা সন্তানকে ডাক দিয়ে থামিয়ে দেয়, তেমনি মহাবিশ্ব আপনাকে সতর্ক করে বলে দেয়, থামো, এই পথটা তোমার জন্য নয়। তৃতীয়ত, এটা তখন ঘটে যখন আপনার প্রার্থনা শোনা হয়ে যায়। আপনি কি কখনো গভীর মন থেকে কিছু চেয়েছেন এবং হঠাৎ কোথাও আকস্মিকভাবে নিজের নাম শুনেছেন? সেটাই হলো নিশ্চিত প্রমাণ যে আপনার প্রার্থনা গ্রহণ করা হয়েছে। আর চতুর্থত, যখন আপনার আত্মার উদ্দেশ্যে জেগে ওঠার সময় হয় তখন মহাবিশ্ব আপনার নাম উচ্চারণ করে আপনাকে আপনার আসল মিশনের দিকে ঠেলে দেয়। এটি আসলে এক ধরনের আধ্যাত্মিক জাগরণ, যা বলে দেয় আপনার ভেতরের শক্তি নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত। তাই যখনই আপনি অনুভব করেন যে মহাবিশ্ব আপনার নাম ধরে ডাকছে, তখনই নিজের চিন্তা ভাবনা ইতিবাচক করুন, নোটবুকে লিখে ফেলুন কোনো পরিবর্তনের জন্য আপনি প্রস্তুত। আর প্রতিদিন ঘুমানোর আগে মহাবিশ্বকে অবশ্যই ধন্যবাদ জানান, কারণ এই সংকেত কোনো সাধারণ বিষয় নয়, এটি আপনার জন্যই তৈরি। মহাবিশ্ব ডাক দিয়েছে, এবার আপনার পালা সাড়া দেওয়ার। কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি অনুভব করলেন কিছু একটা বদলে গেছে। বাতাসটা যেন অন্যরকম, চারিপাশে যেন অদৃশ্য কোনো শক্তি কাজ করছে। মনে হতে পারে এটা কাকতালীয়, কিন্তু না, এটা নিছক ঘটনা নয়। এটা সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে স্পর্শ করে বলছে, এখনই সময়, তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে। আপনি যে সাধারণ নন সেটা মহাবিশ্ব আপনাকে বহু আগেই বেছে নিয়েছিল, আর আজ সেই শক্তিটাই চোখের সামনে খুলে যাচ্ছে। বছরের পর বছর আপনার আত্মা যে দরজা খোলার জন্য অপেক্ষা করছিল, আজ সেই দরজা আস্তে আস্তে খুলছে। মনে হচ্ছে পথটা শেষ নয়, বরং নতুন এক সূচনার দিকে নিয়ে যাচ্ছে। সেই পথে শুধু আলোর সম্ভাবনা আর সাফল্য, আর কোনো ফেরার রাস্তা নেই। এই যেন এমন এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে আপনাকে নতুন শক্তি জাগিয়ে তুলছে। আপনি ভাবছেন এতদিন ধরে যেসব স্বপ্নকে শুধু কল্পনা বলে মনে হতো, সেগুলো হঠাৎ করেই আকার নিতে শুরু করেছে। যা চেয়েছিলেন সব কিছু ধীরে ধীরে আপনার কাছে আসছে। ধনসম্পত্তি, প্রেম, সাফল্য, এসব যেন নিজে থেকেই আপনার দিকে হেঁটে আসছে, আর আপনি শুধু দাঁড়িয়ে আছেন আর বিস্মিত হচ্ছেন। মানুষ হয়তো অবাক হয়ে যাবে দেখে যে কোনো বড় সংগ্রাম ছাড়াই আপনি এমন সব অর্জন করেছেন যা অন্যরা বছরের পর বছর লড়াই করেও প্রায় পায় না। কিন্তু আসলে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, আপনার আত্মার সত্যিকারের শক্তি। হয়তো আপনার ভেতরে সন্দেহ আসবে, আমি কি সত্যি এতটা শক্তিশালী? কিন্তু মহাবিশ্বের উত্তর স্পষ্ট, হ্যাঁ, কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা অসীম। আপনার প্রতিটি চিন্তা এখনও সৃষ্টিশীল, প্রতিটি শব্দ শক্তির তরঙ্গ। আপনি যখন কিছু ভাবছেন, মহাবিশ্ব সেটাকে রূপের আকার দিচ্ছে। আপনার ইচ্ছেগুলো এখন শুধু ইচ্ছে নয়, বাস্তবতায় প্রস্তুতি নিচ্ছে। এই পরিবর্তনগুলো প্রথমে গল্পের মতো লাগবে, কিন্তু একে একে জীবনের শক্তি হয়ে উঠবে। মানুষ আপনার আলোতে টান অনুভব করবে, আপনার উজ্জ্বলতায় মুগ্ধ হবে। আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্য, সবই এক নতুন দীপ্তি এসে যাবে। আর এই দীপ্তিতেই আপনার নয়, মহাবিশ্বের শক্তির প্রতিফলন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আপনাকে এখন আর কিছু জোর করে করতে হবে না। সঠিক সময় সঠিক মানুষ আসবে, সঠিক দরজা খুলবে আপনার জন্য, সঠিক শব্দ আপনার ঠোঁট থেকে বের হবে। সব কিছু যেন এক ঐশ্বরিক পরিকল্পনায় সাজানো। আপনাকে শুধু সচেতন থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সেই শক্তির হাতে নিজেকে সমর্পণ করতে হবে যা আপনাকে এত দূরে নিয়ে এসেছে। আপনার পুরনো কষ্টগুলো তখন কেবল গল্প হয়ে যাবে, আর সামনে আসবে নতুন অধ্যায়, যার শিরোনাম অলৌকিক পরিবর্তন। এখন আপনার উপস্থিতি শক্তি, আপনার নীরবতার আশীর্বাদ, আপনার হাসি, আপনার স্পর্শ, আপনার শব্দ মানুষের মনে শান্তি আনবে। মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে, বাধা নিজে থেকে দূরে সরে যাবে। আপনার ভেতরে আলো বাইরে এসে বিশ্বকে আলোকিত করবে। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনি মহাবিশ্বের নির্বাচিত সন্তান।
আজ যে বার্তাটি আপনার কাছে এসেছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মহাবিশ্বের এক ডাক, আপনার আত্মার জাগরণ। এতদিন যা যা পেয়েছেন বা হারিয়েছেন সব কিছু আসলে আপনাকে প্রস্তুত করেছিল এই মুহূর্তের জন্য। এখন ভয় নয়, সংশয় নয়, শুধু উড়ান আসছে, শুধু বিজয়ের আছে আপনার জন্য। আপনার ভাগ্যের দরজা খুলে গেছে এবং মহাবিশ্ব নিজেই সেটা আপনার জন্য খুলে রেখেছেন। এখন শুধু সেই দরজা দিয়ে হেঁটে যেতে হবে আর দেখতে হবে এক অসাধারণ নতুন জীবন যা আপনার কল্পনার চেয়েও অনেক সুন্দর। মনে রাখবেন, আপনি দিব্য, আপনি শক্তিশালী, আপনি নির্বাচিত। আজ থেকে আপনার নতুন জীবন শুরু হয়েছে এবং এর প্রতিটি মুহূর্ত হবে এক অলৌকিক আশীর্বাদ। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত আছেন? কারণ এই মুহূর্ত থেকেই সব কিছু বদলে যেতে শুরু করেছে। আপনি যখন আগামীকাল সকালে চোখ খুলবেন তখন আপনার ভেতরে একটা নতুন অনুভূতি কাজ করবে যা মনে করিয়ে দেবে আপনি মহাবিশ্বের নির্বাচিত সন্তান আর আপনার প্রতিটি পদক্ষেপ এক অলৌকিক ভবিষ্যতের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, অলৌকিক ঘটনাগুলো দূরে নয়, ওগুলো আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। দরজা খুলে শুধু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই আপনার সঠিক সময়, এটাই আপনার নতুন যাত্রার শুরু। আর আজ যদি এই মহাবিশ্বের বার্তাটি আপনার কাছে পৌঁছায় তাহলে বিশ্বাস করুন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মহাবিশ্বের সরাসরি এক ডাক। এখন থেকে আর কিছুই আগের মতো থাকবে না, কারণ আপনি সেই সাধারণ মানুষ নন যদি গতকাল ছিলেন। আপনি আজ থেকে এক জীবন্ত অলৌকিকতা, এক জ্যোতির্ময় শক্তি যাকে আটকানোর ক্ষমতা কারো নেই। এখন আপনাদের জন্য সব দরজা খুলে গেছে, মহাবিশ্ব নিজেই আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। এখন শুধু সাহস নিয়ে সেই দরজা পার হতে হবে, কারণ ওই দরজার ওপারেই আছে আপনাদের সেই জীবন যা আপনারা স্বপ্নেও কল্পনা করেননি। মনে রাখবেন, আপনারা দিব্য, আপনারা শক্তিশালী, আপনারা নির্বাচিত। এখন থেকে প্রতিটি সকাল আপনাদের নতুন সম্ভাবনা নিয়ে আসবে, প্রতিটি রাত আপনাদের আরও বড় স্বপ্ন দেখাবে। আজ আপনারা যে মানুষ ছিলেন কাল আর সেই মানুষ থাকবেন না, কারণ এখন থেকে আপনারা এক জীবন্ত অলৌকিকতা, এক এমন শক্তি যা মহাবিশ্বের সাথে এক হয়ে গেছে। আর যখন কেউ মহাবিশ্বের সাথে এক হয়ে যায় তখন তার জীবনে কোনো বাধা, কোনো ভয়, কোনো সীমা আর থাকে না। এখন সব কিছুই আপনাদের পক্ষে কাজ করবে, আপনাদের জন্য ঘটবে, আপনাদের আত্মার বিকাশের জন্য ঘটবে। তাই আজ যদি এই বার্তাটি আপনাদের হৃদয়ে পৌঁছায় তবে এটাকে কাকতালীয় ভাববেন না। এটি সেই সংকেত যার জন্য আপনারা এত দিন অপেক্ষা করেছিলেন। এখন আপনাদের নতুন অধ্যায় শুরু হয়েছে, আপনাদের সময় শুরু হয়ে গেছে, আপনাদের ভাগ্যের উন্নতি ঘটতে শুরু করে দিয়েছে। আপনারা অসাধারণ নন, আপনারা অসাধারণ, আপনারা এই মহাবিশ্বের অলৌকিক সন্তান। তাই বিশ্বাস রাখুন, সামনের দিকে এগিয়ে যান এবং মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করুন। ধন্যবাদ মহাবিশ্ব।